আসসালামু আলাইকুম। তো আজকে ছুটির দিন, ঠিক করলাম যে কোথাও যাওয়া যাক। তো অনেকদিন ধরেই ভাবতেছি যে তাকিয়ামা ক্যাসেলটা দেখে আসবো। এই ক্যাসেলটা আমার বাসার থেকে 30 মিনিট দূরে অবস্থিত। তো বাসে করে যাওয়ার পরে ঠিক ক্যাসেলের রাস্তাতে নামায় দিল। তো এই রাস্তার একবারে পাশেই দেখলাম যে একটা ছোট্ট শ্রাইন। তো শ্রাইনটা দেখার পর নিচে নেমে গেলাম। আজকে হচ্ছে শীতের একটা দুপুরবেলা, টেম্পারেচার অ্যারাউন্ড 8 ডিগ্রি, বাট স্টিল চারদিকে খুবই সানি আর ওয়েদারটা খুবই সুন্দর। তো এখানে আশেপাশে খুব সুন্দর ছোট ছোট টিলা আছে আর চারিদিকে তো গাছগাছালি ভরা। যেহেতু এটা শীতকাল, আর শীতকালের সময় সবকিছু গাছের পাতা একবারে ঝরে অস্থির অবস্থা। আর কিছুদিন পরই আসলে চেরি ব্লজমের সময় আসবে, 1 থেকে 1.5 মাস পরে, তখন এই চারো পাঁচটা গোলাপি হয়ে যাবে। তো ক্যাসেলে যাওয়ার আগে কিছু হিস্ট্রি বলে নেওয়া যাক। এই ক্যাসেলটা হচ্ছে 16 শতাব্দীতে তৈরি হয়েছিল। হোজো ক্ল্যান নামে একটি সামুরাই পরিবারের স্ট্রং হোল্ড ছিল এই ক্যাসেলটি। তারা এলাকার আশেপাশে আধিপত্য বিস্তার করার জন্য এই ক্যাসেলটি তৈরি করে। তো যাই হোক, দেখতে দেখতে ক্যাসেলের কাছে চলে আসলাম। আমি এখানে আসছি, আসার পরে দেখলাম যে একটা সাইনবোর্ড, পরে ট্রান্সলেট করে বুঝতে পারলাম যে এটাই আসলে ক্যাসেলের জায়গাটা। আর এই যে জায়গাটা, এখানে পাশে একটা ওয়াশরুম আছে। আর এটা হচ্ছে ক্যাসেলের আঙিনা বা উঠান। তো একটু সামনে আগে দেখলাম যে ক্যাসেলটা আসলে নাই, ক্যাসেলটা পুরাই ধ্বংস হয়ে গেছে। তো ক্যাসেল যে জায়গায় ছিল সেইখানে ওল্ড একটা জাপানিজ হাউস তৈরি করা আছে, এটাও প্রায় 200-300 বছর পুরনো হইতে পারে। তো সামনে গেলাম, সামনে গিয়ে দেখি যে তাদের স্ট্যাম্প। তো আমি স্ট্যাম্পটা নিয়ে আমার নোটবুকে একটা স্ট্যাম্প মেরে দিলাম। আমি যেখানেই যাই চেষ্টা করি যে টোকেন স্বরূপ স্ট্যাম্প কালেক্ট করতে। ডান পাশের রাস্তা দিয়ে একটু আগানোর পরে দেখলাম যে পাহাড়ের থেকে নিচে শহরে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। তো ঠিক করলাম যে যাই, যে ভিউটা দেখে আসি। ভাবতেছি এখান থেকে নেমে যেতে হবে পাহাড় থেকে। তো একটু পরে হাঁটার মধ্যেই দেখলাম যে একটা কাঠের ব্রিজের মতো। তো ব্রিজের উপর থেকে এই পাশে খুব সুন্দর দেখা যাচ্ছে নিচের জায়গাটা। তো এখানে হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে একটা শ্রাইন। তো এটা ওই সময়েরই বানানো শ্রাইন, পরবর্তীতে এটা আবার রিকনস্ট্রাক্ট করা হয়েছে পাথরের উপরে। প্রবাবলি শ্রাইনের যে হিস্ট্রি গুলা এগুলা লেখা আছে। আর শ্রাইনটার ভিতরে একটা প্যাগোডার মতো কি যেন আছে, আমি ঠিক জানি না এটা কি জিনিস। আসলে এরিয়াটা গোলক ধাঁধার মতো। তো এবার ম্যাপ বের করলাম, ম্যাপে দেখাচ্ছে যে সোজা গেলে একটা এক্সিট আছে। তো সোজা আবার ঠিক করলাম যে হাঁটি, যেহেতু বাড়ি ঘর আছে তার মানে এখানে এক্সিট অবশ্যই থাকবে। ওই রাস্তা ধরে আগালাম। চারপাশে আসলে রাস্তার পাশের দৃশ্যগুলো এত সুন্দর, এত বড় বড় গাছ, আবার পাশের গাছ আছে। আমি জানি না কেন আমার বাঁশ গাছ খুবই পছন্দের। তো আবার একটু সামনে দেখি যে একটা পোস্ট বক্স। এই জায়গায় এত কিউট পোস্ট বক্স কার কাছে চিঠি আসে এটা বুঝলাম না।